আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল তরকারি। সাথেই থাকো। চুলায় তেল দিয়ে দিছি রান্নার জন্য কড়াইতে। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো আধা কাপের মতো। পেঁয়াজ দিয়ে একটু ভাজিয়ে নেব, তেজপাতা আর একটু গরম মশলা। হলুদের গুঁড়া, এখানে আদা বাটা আছে, রসুন, জিরা ধনিয়া বাটা, শুকনো মরিচ পেস্ট মশলার সাথে মিশিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মশলাটা একটু কষায় নেব। পোস্ত বাটা দেবো, পোস্ত বাটাটা পরে দেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি আলু দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। আলুটা আমি একটু আগে ভাত দিয়ে নিয়েছিলাম। কোনো ঝোল টোল দেবো না, এইভাবেই কষায় নেব নাড়াচাড়া করে। আলুটা কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দেবো। এই যে পোস্ত বাটা, মজাদার পোস্ত বাটা। এই পোস্ত বাটা দিলে তরকারির যে একটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা। ৬,০০০ টাকা কেজি পোস্তর। ঝোলটা ফুটে উঠলে ডিম দিয়ে দেব। ডিম দিয়ে দিব এই যে হাঁসের ডিম। চুলার আঁচটা একদম কমায় দেব আর ৫-৭ মিনিট রান্না করব। সুন্দর একটা স্মেল আসতেছে পোস্ত বাটা দেওয়াতে। আপনারা চাইলে ডিম একটু হালকা ভাজা নিতে পারেন, কারণ আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি এভাবেই দিচ্ছি। এই যে আমার পোস্ত দিয়ে ডিমের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে রান্না। আমি একটু হালকা টেস্ট করে দেখছিলাম, অনেকটা ইয়েমি হয়েছে, অনেকটা। এই যে পোস্ত দেওয়ার কারণে তরকারি একটু হালকা সাদা সাদা হয়েছে, কিন্তু মাশাআল্লাহ হেভি টেস্টি হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখেন। আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।